নজর রাখবো পরবর্তী সংবাদে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। অবশ্য ধর্মনগর রেলওয়ে ডিভিশন ডিমান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে তারা আজ ডেপুটেশন প্রদান করেছে উত্তর ত্রিপুরা জেলা শাসকের নিকট এবং সকাল 11টা নাগাদ ধর্মনগর উত্তর ত্রিপুরা জেলা শাসকের নিকট ধর্মনগর রেলওয়ে ডিভিশন ডিমান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়েছে। মূলত রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে 5 দফা দাবি নিয়ে এই ডেপুটেশন প্রদান করেছেন তারা। কি রয়েছে বিস্তারিত শুনুন। রেলওয়ে ডিভিশন ডিমান্ড অ্যান্ড ডেভেলপমেন্টের তরফে ভারতবর্ষের সেনাবাহিনী এবং ভারত সরকারকে অভিনন্দন জানাই যে পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ার কারণে। 2 নম্বর হচ্ছে আমরা আজকে 5 দফা দাবি নিয়ে এখানে এসেছি। আমরা গত 12 মার্চ যে দাবিগুলো আমরা দিছিলাম এর মধ্যে কৈলাসহরের লাইনটা হওয়ার গভর্নমেন্ট সিদ্ধান্ত হয়েছে, ধর্মনগরে ভোক্তা আদালত হওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন রয়েছে আমাদের রেল ডিভিশন এবং রেলের উড়ালপুর গেইটে একটা উড়ালপুরের ব্যবস্থা করা এবং নতুন 3 দফা দাবি হচ্ছে আমাদের ধর্মনগরে বিএড কলেজ স্থাপন করা, ধর্মনগরে আইন কলেজ স্থাপন করা, ধর্মনগরে একটা মেডিকেল কলেজ স্থাপন করা। এই দাবিগুলো আজকে আমরা ডিএম মারফত চিফ মিনিস্টারের কাছে পাঠালাম। দেখি চিফ মিনিস্টার কি করে। আমরা ত্রিপুরা সরকারকে অনুরোধ অর্থাৎ ডেপুটেশন প্রদানের পরেই সাক্ষাৎকারে সভাপতি কন্দর্প ভট্টাচার্য তিনি এই দাবিগুলি তুলে ধরেছেন। প্রথম দাবি হচ্ছে ধর্মনগর রেলওয়ে ডিভিশন স্থাপন, রেলগেট উড়ালপুল নির্মাণ করা, ধর্মনগর বিএড কলেজ স্থাপন করা, আইন কলেজ স্থাপন করা এবং মেডিকেল কলেজ স্থাপন করা। এই 5 দফা দাবির ভিত্তিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেছে কমিটি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।